থ্রেড ব্যাপারটা আসলে কি? এটা হচ্ছে ইউভি সিকিউরিটি থ্রেড, হচ্ছে একটা সরু চকচকে সুতো, যেটা তোমরা দেখে থাকবে ভারতীয় যে কোনো টাকার মধ্যে দেখতে পাবে, পাসপোর্টের মধ্যে থাকে, যার মধ্যে ইউভি রে যদি ফেলা হয় তাহলে সেটা চকচক করে ওঠে, মানে সেটা আগের থেকে অনেকটা উজ্জ্বল হয়ে ওঠে। আর এটা থেকে কি বোঝা যায়? এটা থেকে জিনিসটা আসল নাকি নকল সেটা সহজেই বোঝা যায়। এটা তোমরা টাকার মধ্যে অনেকেই লক্ষ্য করেছো নিশ্চয়ই, পাসপোর্ট তো সবার নেই, তো টাকা নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো। তো এই ইউভি থ্রেডের কথা কেন বলছি? তার কারণ উচ্চ মাধ্যমিকের মার্কশিটে চূড়ান্ত পর্বের যে পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে চলেছে, ফেব্রুয়ারিতে হতে চলেছে, তারপরে তোমরা চূড়ান্ত পরীক্ষার পর যে মার্কশিটটা পাবে সেই মার্কশিটে এই ইউভি থ্রেড ব্যবহার করা হবে এবং তারই সঙ্গে সঙ্গে ব্যবহার করা হবে একটা সিকিউরিটি কোড। হ্যাঁ, একেবারে ঠিকই শুনছো, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তোমরা যে রেজাল্টটা হাতে পাবে, যে মার্কশিটটা হাতে পাবে, সেই মার্কশিটের মধ্যে এই ইউভি থ্রেড ব্যবহার করা হবে, সঙ্গে সিকিউরিটি কোড ব্যবহার করা হবে। কেন করা হবে সেই প্রসঙ্গে বোর্ড সভাপতি জানিয়েছেন যে পরীক্ষা ব্যবস্থায় সব রকমের জালিয়াতি রুখতে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেটা তোমরা দেখেছো নিশ্চয়ই, তৃতীয় সেমিস্টারের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু অভাবনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল। এইবার এই ফোর্থ সেমিস্টার পরে তোমরা যে ফাইনাল রেজাল্টটা হাতে পাবে সেখানেও কিন্তু জালিয়াতি রোখার জন্যই এইরকম ব্যবস্থাপনা হচ্ছে। তোমরা তোমাদের প্রশ্নপত্রে দেখেছো সেখানে বারকোড ব্যবহার করা হয়েছে, সিকিউরিটি কোড ব্যবহার করা হয়েছে, ঠিক তেমনি কিন্তু মার্কশিটেও করা হচ্ছে। এর কারণটা কি? অনেকেই হয়তো এই মার্কশিটটাকে জাল করে বিভিন্ন কাজে ব্যবহারের চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় সেটা দেখা যাচ্ছে, ধরা পড়ছে। তাই সেটাকে রোখার জন্যই এই বিশেষ সিকিউরিটি কোড ব্যবহার করা হবে, তারই সঙ্গে সঙ্গে ইউভি থ্রেড ব্যবহার করা হবে। আর এটা খালি চোখে দেখা যাবে না, আলোয় ধরলে তখনই সেটা ফুটে উঠবে, চকচক করবে, যেমন তোমরা টাকার ক্ষেত্রে দেখে থাকো। ঠিক সেই পদ্ধতি কিন্তু এখানেও অবলম্বন করা হবে। সম্পূর্ণরূপে নিরাপত্তাকে সুনিশ্চিত করার উদ্দেশ্য নিয়েই এই ব্যবস্থাপনা করা হচ্ছে। এতদিন পর্যন্ত প্রশ্নপত্রের ক্ষেত্রে বিভিন্ন রকম ব্যবস্থাপনা নেওয়া হচ্ছিল, সেখানে একটা নির্দিষ্ট সিরিয়াল নাম্বার থাকছিল, বারকোড থাকছিল। এরপরে দেখা যাচ্ছে মার্কশিটের ক্ষেত্রেও কিন্তু এই বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে, বিশেষ যে সিকিউরিটি সেটা নেওয়া হচ্ছে। এই পদক্ষেপ গ্রহণের ফলে কি হবে না, ভবিষ্যতে কোনোভাবেই মার্কশিট জাল করা সম্ভব হবে না, কারণ ওই ইউভি থ্রেড যেখানে থাকবে তার মধ্যে সহজেই বোঝা যাবে যে কোনটা আসল কোনটা নকল, সুতরাং সেটাকে কোনোভাবেই জাল করা সম্ভব হবে না। গত সেপ্টেম্বর মাসে তোমাদের জন্য যে থার্ড সেমিস্টারের আয়োজন করা হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে, সেখানে তোমরা দেখেছো কোশ্চেন পেপারের মধ্যে নির্দিষ্ট কিউআর কোড ব্যবহার করা হয়েছিল। আর সেটা ব্যবহারের ফলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানাচ্ছেন যে অনেকাংশে প্রশ্নপত্র যে ফাঁস হয়ে যাওয়ার ঘটনা ঘটে থাকে সেটা কিন্তু রোখা সম্ভব হয়েছে। শুধু প্রশ্নপত্রেই নয়, তোমাদের যে অ্যান্সার শিট ছিল সেখানেও কিন্তু নির্দিষ্ট কিউআর কোড ব্যবহার করা হয়েছিল, যেটা খালি চোখে দেখা যাচ্ছিল না, দেখা যাবে না, এরকম ভাবেই করা হয়েছিল। আর এই ব্যবস্থা কেন করা হয়েছিল? যাতে করে বিশেষজ্ঞরা খুব সহজেই বুঝে যেতে পারে প্রশ্নপত্রটা নকল নাকি আসল। মানে প্রশ্নপত্র যদি কোনোভাবে নকল করাও হয়ে থাকে সেটা তাহলে তৎক্ষণাৎ ধরে ফেলার কথা। আর থার্ড সেমিস্টারের সেই অভিজ্ঞতা থেকেই, মানে প্রশ্নপত্র উত্তরপত্রে যেমন কিউআর কোড ব্যবহার করা হয়েছিল, সেই রকমই সিকিউরিটি আরো বেশি জোরদার করার জন্য, জালিয়াতি সম্পূর্ণভাবে রোখার জন্য, একদম সুনিশ্চিতভাবে সমস্ত কিছু ঠিকঠাক রাখার জন্যই এই নতুন ব্যবস্থাপনা, যেখানে ইউভি থ্রেড ব্যবহার করার কথা ভাবা হচ্ছে মার্কশিটে, যাতে ভবিষ্যতে কোনোভাবেই এই মার্কশিট আর যাতে নকল না করা হয়। আর তারই সঙ্গে সঙ্গে কিন্তু এক্সট্রা সিকিউরিটি হিসাবে কোডও ব্যবহার করা হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানাচ্ছেন যে পরীক্ষা ব্যবস্থায় সব রকম জালিয়াতি রুখতে আমরা সদা সতর্ক। তৃতীয় সেমিস্টার থেকেই আমরা প্রশ্নপত্রে বিশেষ রকমের কোড ব্যবহার করছি। সমগ্র পরীক্ষা ব্যবস্থা আরো নিরাপদ করতেই এই বিশেষ ব্যবস্থা আনা হচ্ছে। তো এই ছিল আজকের আপডেট, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তাহলে তোমাদের মার্কশিটে তোমরা দেখতে পাবে ইউভি থ্রেড ব্যবহার করা হচ্ছে। এই যে নতুন পদক্ষেপ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নেওয়া হলো, সেটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অতি অবশ্যই জানিয়ে যাও। আর আজকের এই আপডেটটা জানতে পেরে তোমার কেমন লাগলো সেটাও জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, হাই পয়েন্ট এলে অতি অবশ্যই দিয়ে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এইরকমই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে।